খুবই সুন্দর একটা পরিবেশ আজকে, মানে ঝড় বৃষ্টি নাই, একদম সুন্দর। কয়েকটা বেলা আছে, যে দেখেন কি না লাগে বলেন, সব কিছুই লাগে। একটু রোদ্রে দিই, এখানে এখানে একটু রোদ আসছে। এই বাজারগুলো আনাইছি গতকালকে, কিন্তু এগুলো কিন্তু একদম মানে আমার ভিডিও নেওয়া হয় নাই। যার সাথে ফিটার ধোয়া লাগবে, ফিটারে অনেক ময়লা হয়েছে। ফ্রেশ করে হাত মুখ ধুয়ে তারপর রেস্ট নিব, বিকালে আবার ডিউটি আছে। তো এই যে দোকান থেকে নিয়ে আসছে হাই গাইস, আমের বললে দিছে হাই গাইস। আচার দিয়ে নাকি তার মুড়ি বানাইতে হবে, জোনায়েতকে দেখছে আচার দিয়ে মুড়ি বানাইতে, তো এখন সেভাবে বানাবে। বানাও শুরু। আকাশটা খুবই সুন্দর, দেখেন একদম রোদ উঠছে, মাশাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ আজকে, মানে ঝড় বৃষ্টি নাই, একদম সুন্দর রোদ উঠছে। তো এখানে আপনাদের ভাইয়া আবার কাটাকুটা পাখিকে দিছে, সেটা আবার কুকুরে খেয়ে নিল। তো এই অবস্থা। তো দেখেন মাশাল্লাহ। তো গাছ থেকে কিন্তু বেল দেওয়ার পর আমার শ্বশুর শাশুড়িকে কয়েকটা বেল আছে, যে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে মোটামুটি মানে গতকালকের যে অবস্থা ছিল, সেটা গতকালকে অনেক চা বানানো হয়েছিল গেস্টদের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের খাওয়া হয়নি, সেই চাগুলো রয়ে গেছে। চায়ের কালারটাও মাসাল্লাহ ভালো একটা কালার আসছে, যা সারা ফিটারে করে চা খায়। তো ও অল্প একটু খেয়ে চলে গেছে স্কুলে। তো এদিক দিয়ে আমি আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে স্কুলে, মানে যার সাথে স্কুলে চলে গেছে আপনাদের ভাইয়া খাবার দাবার খেয়ে। তো দেখেন এখানে গতকালকে যা যা রান্না করছিলাম, সব তরকারিই রয়ে গেছে। তো এগুলো আর কি এখন গরম করবো, আজকে তেমন কিছু রান্না করবো না। এই যে মাছ রান্না করছিলাম গতকালকে, তো সেই মাছের এই যে মাথা লেজ এগুলো রয়ে গেছে। শ্বশুর উনি নাস্তা নিয়ে আসলো, সেই ভাজি এগুলো কি ফেলে দিব, এখন কি করব। আর এই যে ডাল রান্না করছিলাম, সেই ডালটাও কিন্তু রয়ে গেছে, ধনিয়া পাতা দিয়া ডাল বোনা। আর পেঁপে ভাজি এইটাও রয়ে গেছে, পেঁপে ভাজিটাও রয়ে গেছে এই যে। আর এখানে মাংস রান্না করছিলাম, তো সবাই গতকালকে খেয়েছে। আর যা ছিল সকালবেলা আমরা খেয়ে এই জল ছিল অবশিষ্ট। এদিক দিয়ে চা খেয়ে আমি রাখছি, এখন ধুয়ে নিব এগুলা। তো মোটামুটি এই যে ওরাও সবাই চা খেয়ে চলে গেছে। তো এগুলোই গরম করব, আর একটু শাক রান্না করবো। আর বেশি কিছু আজকে করবো না রান্না, কারণ যাই রান্না করি থেকে যায়। তো এই জন্য ভাবছি বেশি কিছু রান্না করব না, অল্প রান্না করলে খাবার আর থাকবে না। সংসারে কী না লাগে বলেন, সব কিছুই লাগে, মানে কোনো কিছু ছাড়া হয় না, সব কিছুই দরকার। আচ্ছা, যেহেতু আমি হাতে ক্যামেরা ধরা, তো এই জন্য এক হাত দিয়ে শুধু একটা গ্লাস কোনোভাবে ধুয়ে নিলাম, এগুলো একটু পরে ধুয়ে নিব। একটা গ্লাসে ধুয়ে নিলাম। দরজাটা চাপ দে, হ্যাঁ কুকুরটা একদম চড়া চিহ্ন, দেখতে ভয়ঙ্কর। যা 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 যা। ভাইয়া খাওয়ার পরে যে মাংসের হাড্ডি কাটাকুটা এগুলো দিচ্ছে, বলতেছে যেগুলা কুকুর ওখানে পাখিকে দেই, তো পাখিকে দিছে। পাখি খেতে আর পারলো না, কুকুরেই খেয়ে একদম সে। বিছনা গুছায় রাখতে পারি না ছেলেদের জন্য, ওরা এমন করে। আর অবশ্যই আমার ছেলেরা এখন আর বিছনায় করে না, তারপরও মানে রেক্সিনটা রাখছি, যেহেতু ছোটো বাচ্চা। দেখেন যাবে যার সারাতে এগুলো এখানে মেলে রাখছে, আমার তাওয়াইল্লা মানে সব কিছু ওরা এখানে মেলে রাখছে। এগুলো একটু গুছিয়ে নিব। আপনাদের ভাইয়া যতটুকু পারছে একটু মশারিটা খুলে রেখে গেছে। কী যে একটা অবস্থা, বাচ্চারা যে কী করে। বালিশের অভাব নাই ওদের। আরেকজনের বালিশ কই গেল, এরা কী করে বালিশ। এগুলো একটু রোদ্রে দিই, এখানে এখানে একটু রোদ আসছে, তো ভাবলাম যে এখানে একটু রোদ্রে দিই। জাবেরের বালিশটা রেডি করা লাগবে। আর এই যে এগুলো একটু ঝাড়া দিয়ে, আসলে সময় পাওয়া যায় না, তো
তো রান্নায় চলে যাবো এখন। রান্না আসলে বেশি কিছু করবো না। গতকালকে শাক এনে সেই শাকগুলো একদম কেটে কুটে রাখা হয়েছে, আর যেগুলো আছে সেগুলো তো দেখছে নেই। শাক ভাজি করবো, শুধু লাল শাক ভাজি। এই বাজারগুলো আনা হয়েছে গতকালকে, কিন্তু এগুলো কিন্তু একদম মানে আমার ভিডিও নেওয়া হয় নাই। টমেটো, করলা, লাল শাক, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুই জানা হচ্ছে। তো এগুলোই শুধু একটু ভাজি করবো। আর তরকারি তো আছে দেখলেন সবাই। এই যে চা আছে এক পাত্রে, চায়ের অভাব নেই। আর এখানে ওর দাদা এই যে আনছিল কেলেমন, তো সেইটা আছে। আর পানিটা তো ফ্রিজে রাখি অবশ্যই, কারণ যেই গরম পড়ে ফ্রিজ আসলে তেমন কিছু নাই। আর যার সাথে ফিটার ধোয়া লাগবে, ফিটারে অনেক ময়লা হয়েছে। তো আমি শাকগুলো কেটেই রাখছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে নেই। তো আস্তে আস্তে ফিরে অবশ্যই সাথে থাকুন। তো রান্না বান্না শেষ করে চলে আসলাম ধুইতে এখন। তো এই যে দেখেন এগুলা ধুয়ে একদম মানে ফ্রেশ করে হাত মুখ ধুয়ে তারপর রেস্ট নিব। বিকালে আবার ডিউটি আছে, তো ডিউটিতে যাব। তাই জন্য তাড়াতাড়ি করেই 11টা সাড়ে 11টার দিকে রান্না হয়ে গেছে। ওগুলো নিও না। এই যে কাজকর্ম শেষ হলে তখন একটু শান্তি লাগে মনে। এদিকটা যাবে যার তো চলে আসছে স্কুল থেকে। জাবের মুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিতে আছে। যশোর এখানে বসে এই যে দোকান থেকে নিয়ে আসছে চানাচুর ভাজা, আর এই যে এখানে বাদাম নিয়ে আসছে, এগুলো খাইতেছে। তো জাবের যশোর চলে আসছে স্কুল থেকে। তো স্কুল থেকে এসে এই দেখেন জাবের মানে হাই গাইস, জাবের বললে দিচ্ছে হাই গাইস, মাশাআল্লাহ। তো এই দেখেন আমার মানে মরিচটাও নিজেই কাটছে, আর অন্যগুলো আমাকে কেটে দিতে বলছে, আমি কেটে দিছি। তো এখানে শসা, টমেটো, ধনেপাতা, মরিচ, পেঁয়াজ, আর তার এখানে সে চানাচুর নিয়ে আসছে আসার সময়। আর তো আচার দিয়ে নাকি তার মুড়ি বানাইতে হবে। জোনায়েতকে দেখছে আচার দিয়ে মুড়ি বানাইতে, তো এখন সেভাবে বানাবে। বানাও, শুরু করো। তুমি আগে পেঁয়াজ মরিচ ডলা দাও। পেঁয়াজ মরিচ শুধু এই যে পেঁয়াজ মরিচটা ডলা দাও। হ্যাঁ দাও দাও। লবণ নিছো? আর একটু দিব? এই এবার একটু আচার নিবা। চানাচুর দিতে হয়। চানাচুর দিতে আগে হ্যাঁ। নাও এই সব দিব না, অল্প দিও। না, এই জায়গায় তো অল্পই আছে, সবাই খাবা না। ও কিন্তু বেশি খাবে না, কিন্তু তারপর ওর মানে বানাতে হবে। বেশি খাইতে পারো? এই আর দিয়ে না, চামিচ বেশি করে দিও। আচার বেশি দিলে ভালো লাগবে না আব্বা। এমনিতেই টমেটো নিছো না, এই যে আচার নিয়ে নিলাম। আর একটু নিবা? এই যে নাও। আচ্ছা ঠিক আছে, এখন ভালো করেই করো। সরষের তেল নিবা না? দাও। কেরম দেখছো? তেল দাও। না না, মুড়ি দিয়ে পরে সরষের তেল দিবে। উপরে একটুখানি তেল দিবা, বেশি তেল দেওয়ার দরকার নেই, বুঝছো আব্বা? দাও মাছ তুলে। ওই সে আর মতো দিও না। আর দিও না একটু মুড়ি। তাড়াইব। হ্যাঁ আনাইবে, দেবে না কিছুতে। তুমি ভালোভাবেই করো, তুমি হাত দিয়ে করো না, উপরে নাড়ো না, ভিতরে নাড়ো। নাটা দিই না। আমু মেখে দিই তেলে দাও। না, তুমি মা লাগবে না। ফালা নেই যে পরে আব্বা, পরে সাইড দিয়ে পড়তে আছে। তেল দাও, সরষের তেল ঘুরে দাও। একটু দাও সরষের তেল। একটু ভালো মতো না হইলে আবার ঘেরা না। হ্যাঁ ঠিক আছে, হাত দিও না, বাদ দিও না। তুমি তো চামচ এই যে দিয়ে সরিষার তেল দিয়ে মাখা শেষ করলাম। এখন এটা খেতে হবে সেই লেভেলের মজা। এটা হলো 12:30 মানে 12টার টিফিন। তো এইটা খাওয়ার পরে চা আছে, চা খেয়ে আর দেখা যাবে কি আমি মানে দেখাবো। খাবার আর খাওয়াই হবে না, মানে দুপুরে খাবারই খাওয়া হবে না। আমার এইভাবে চলে যাওয়া হবে অফিসে। হ্যাঁ, তুমি দেবা দিয়ে আমি খাই। আর ছেলেরা, ওর বাবা, এরা হয়তো বা খাবে, তাও দেরি করে খাবে। এবং আমি একটু বেশি মুড়ি খাবো। হ্যাঁ বেশি আমি একটু মুড়ি। মুড়ি খাবা? আচ্ছা খাও। আমি দুপুরের ডাক খাবো না, আর সকালের ডাক আসি না। সকালের ডাক তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
জাসারাত টাটা দিতে আছে, তবে জাসারাত পরে বসছে যার। আচ্ছা ঠিক আছে, এই যে দৌড়ো ছেলে বাই বাই দিয়ে দিচ্ছে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।